অনুষ্ঠিত হচ্ছে এবং ওনারা তোমাদের কাছ থেকে তোমাদের রক্ত পরীক্ষা করবে এবং সেটার মাধ্যমে তোমরা জানতে পারবে যে কারোর ক্ষেত্রে থ্যালাসেমিয়া জিন উপস্থিত আছে কি নেই, এই সমস্ত বিষয়ে। ইনি সাব মেজর নরেশচন্দ্র দাস, উনি কার্গিলের ওয়ারে অংশগ্রহণ করেছিলেন। আমরা আছেন মালদা মহকুমা হসপিটাল থেকে। আজকে আমরা এসেছি কালনা মহকুমার সাব ডিভিশন হসপিটাল থেকে। তার সিলসিলা হচ্ছে যে তোমরা যা বসে আছো তাদের যে থ্যালাসেমিয়া বাহক আছে কিনা এটা জানার জন্য। সবাই এখানে বসে আছো। আমার প্রথম হচ্ছে যে তার থেকে আগে পরিচয় করে দিই, আমি মানে তোমাদের স্কুলের হেডমিস্ট্রেস যিনি আছেন তার জন্য সবাই তালি দিন। কারণ তালি দেওয়ার কারণ এটা হচ্ছে এমন একজন হেডমিস্ট্রেসকে তোমরা পেয়েছো যে তোমাদের কল্যাণের জন্য সে আপ্রাণ চেষ্টা করে। আমাকে 10 বার টেলিফোন করেছে। এটা হওয়া দরকার আছে সমাজের মধ্যে। মেয়েদের যে উন্নতি করার একটা জায়গা হচ্ছে এই একটা পরীক্ষা। পরে আমি ডিসকাস করব এর ব্যাপার নিয়ে। আমাদের মধুসূদন বাবু আছেন, ইনি হচ্ছেন তিনি আমার গুরু। মানে এনার কাছ থেকে আমি প্রথমে এই থ্যালাসেমিয়া সম্বন্ধে জানতে পারি, তারপরে এটা শুরু হয়। আজকে 10 বছর চলছে এই থ্যালাসেমিয়ার উপর। 16,500 ছেলে মেয়ে টেস্ট হয়েছে। আজকে 139টা স্কুলে, আজকে আপনাদের স্কুলে 139। এ আছে আমাদের মনসুর ভাই। দেখে মনে হচ্ছে একে যদি বলা হয় যে রাত্রি 12টার সময় আমার একটা ইউনিট রক্তের দরকার আছে, ইনি ব্যবস্থা করেন। মানুষের প্রয়োজন তিনি ব্যবহার করেন আর থ্যালাসেমিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এইটা দেখে তোমাদের একটু ইনস্পিরেশন বেশি থাকবে। এই মেয়েটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগী, একে প্রত্যেক মাসে মাসে ওষুধ মানে রক্ত নিতে হয়। তাহলে বুঝতে পারছো যে আমি একে নিয়ে এসেছি, আসতে চাই সবসময় কাজের মধ্যে এগিয়ে দিতে চাই যে আমি যেভাবে জীবনকে স্ট্রাগল করে বড় হচ্ছি যেন তোমরা না হও। সেই কারণে পরিবারের মধ্যে বাবা মা সবাই চলে গেছেন সময়ের সাথে, এখন এ আর ভাই আছে, এবার সংসারটা এর উপরেই আছে। আমাদের সোমনাথ আছে, যে কালেক্টর আছে, তোমাদের কষ্ট দেবে না, খুব আরাম করে টানবে, আর এও রক্ত টানবে। তো এটা ছিল আমাদের পরিচয় পর্ব। এবার আমি হচ্ছে আমার পরিচয়টা একটু দিয়ে দিই, সবাইকার হয়ে গেছে। আমি হচ্ছে রিটায়ার্ড আর্মি অফিসার মেজর নরেশচন্দ্র দাস। ভারতবর্ষের 3টে লড়াইয়ের সাক্ষী আমি আছি। 1984 ফার্স্ট আমার লড়াই শুরু হয় গোল্ডেন টেম্পল ওপি ব্লু স্টারে, মানে পাঞ্জাব। দ্বিতীয় লড়াই হয় 1988 শ্রীলঙ্কা জাফনা ইউনিভার্সিটিতে। তৃতীয় হচ্ছে কার্গিল, এই রিসেন্টলি যেটা হয়ে গেছে 99-এ, সেটায় 74 দিনের লড়াই। আমি প্রত্যক্ষ ছিলাম, ওই জায়গায় লড়াই করেছি। আমরা 12 জনের মধ্যে 3 জন ফিরে এসেছি। বাবা মার আশীর্বাদ আর সকলের আশীর্বাদ, ঠাকুর স্বামীজির আশীর্বাদ নিয়ে আজকে আবার একটা লড়াই শুরু হয়েছে যে ভারতবর্ষের জন্য থ্যালাসেমিয়া বাচ্চা জন্মগ্রহণ না করে। তার জন্য আমাদের সবাই সহযোগিতা, তার মধ্যে তোমরা আছো আর তার মধ্যে আমার হেডমিস্ট্রেস আছে। তাহলে এই পর্যন্ত আমরা আমাদের পর্বটা গেল। এবার আমি এইখানে বসে আছি যারা, তাদের সম্বন্ধে বলি আর আমার এই থ্যালাসেমিয়ার সম্বন্ধে বলবো। থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া একটা বংশগত রোগ।
যা বাবা মার কাছ থেকে আসে। আর এর কোনো শনি ঠাকুরের অভিশাপে হবে না, কারোর সাথে এঁটো ভাগ করে খেলেও হবে না, কারোর সাথে বেড়াতে গেলেও একসাথে খেয়ে বসলেও হবে না, কারণ এর বাবা মা যদি থাকে তবে আসবে। একটা বাহক কি করে হয়? বাবা মা যদি বাহক থাকে তো এই বাহকটা সন্তানের মধ্যে আসে। এই বাহক কিন্তু ক্ষতি করে না। এখানে তোমরা বসে আছো যারা, এর মধ্যে 10% বাহক আছে। ভারতবর্ষের একমাত্র জনসংখ্যার উপরে 10%, মানে 146 কোটি যদি লোক হয় তাহলে কত কোটি বাহক হতে পারে? 10%। এবারে এই 10% বাহকের মধ্যে যদি বাহক আর বাহকের সাথে বিবাহ হয় তবে একটা থ্যালাসেমিয়া বাচ্চা জন্মগ্রহণ করে। যেমন এই মীরা আছে, মানে বাবাও বাহক ছিলেন, মাও বাহক ছিলেন, মীরা জন্ম করে। এবার মীরার অসুবিধাটা কি? মীরা কোনোদিন রক্ত উৎপাদন করতে পারবে না, ওর শরীরে রক্ত উৎপাদন হবে না। পরে 6 মাসের বয়স থেকে পরে রক্ত নিয়ে জীবন ধারণ করতে হবে। তো গ্রামের নিয়ে তোমরা সবাই চেনো, আম গাছেতে পাতারাও হয়, তাতে ফল হয় না। ঠিক তাই আমাদের মনুষ্য সমাজের মধ্যে, এই সমাজের মধ্যে এই থ্যালাসেমিয়া রোগী যারা আছে তাদের জীবন যে কত ভয়াবহ, কত বিপজ্জনক আর কত মর্মান্তিক আমার সামনেই বসে আছে। ভাবলে চিন্তা করবে, যখন বলবে তখন তোমাদের মনে হবে যে না, আমাদের টেস্ট করতে হবে। কারণ থ্যালাসেমিয়া এমন একটা টেস্ট, এমন একটা কন্ডিশন থাকে, এখানে বসে আছে কেউ জানতে পারবে না আমি বাহক। অমিতাভ বচ্চন সবাই চিনিস তো? হ্যাঁ, সবাই চিনিস, নিজের ঠাকুমাকে চিনি না। অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া বাহক, রিটন চক্রবর্তী থ্যালাসেমিয়া বাহক। সমাজের কোন জায়গায় ওরা দাঁড়িয়ে আছে ঠিক করতে পারবে না। এবার এই থ্যালাসেমিয়া বাহক অমিতাভ বচ্চন আছে। এবার যদি জয়া বচ্চন, ওনার স্ত্রী, যদি থ্যালাসেমিয়া বাহক হয় তাহলে অভিষেক বচ্চন থ্যালাসেমিয়া একবার প্রবল সম্ভাবনা থাকে, 95%। দুটো বাহক এক জায়গায় হলে তার যে বাহকটা আমি বাহক, আমার শরীরে বাহকটা লুপ্ত আছে, যাই আমার মিসেস, আমি যাকে বিবাহ করবো সে বাহক হয়ে গেল, অজান্তে বিয়ে করে দিলাম, তখন আমার বাহক আর ওই বাহকের দুজনের খেল শুরু হয়ে গেল। আর আমাদের প্রথম সন্তান যখন আসবে একটা থ্যালাসেমিয়া। তাহলে এটা এই থ্যালাসেমিয়া বাহককে দেখে নেওয়া কি তোমাদের কর্তব্য নয়? কর্তব্য আছে, হাত ওপর করো। কার কার কর্তব্য যে আমি বাহক কিনা জানবো? হয় নাই? কারণ বাহক যদি আমি জেনে নিতে পারি, তোমরা তখন ছোট আছো, জীবনে অনেক কিছু করতে হবে, তোমাদের জীবনে আসবে, যেটা একটা ছোট্ট ভিডিও, মানে একটা বট গাছের ছোট্ট বীজ একটা সোর্সের মতো হয়। তারপরে ওই গাছটা যখন বড় হয়, কত বড় হয়? অনেক বড় হয়। তোমাদের জীবন সেই রকম একটা ছোট্ট বীজ আছো, অনেক পোশাখা ব্যক্ত হবে, বড় হবে, ব্রাঞ্চেস তৈরি হবে। তো সেই কারণে এগুলো চলতে থাকবে। এবারে এটা কিসের জন্য করা? যে এরা যারা বসে আছে, এই বসে আছে তোমাদের টেস্টটা এই কারণে করা আমি বাহক কিনা জেনে। আর যদি আমি বাহক জেনে নিই তাহলে কি হবে? আমি আর আরেকটি বাহকের সাথে বিবাহ করব। মূল ম্যাথমেটিক্স টাই। আর এটা কি এবার কিসের জন্য করা? এটা সে সচেতনতার লড়াই। এর কোনো সিম্পটম হবে না। বাহক হলেও সে রক্তদান করতে পারবে, কোনো অসুবিধা নেই, সবকিছু করতে পারবে। কিন্তু একজন রোগী হলে সে কিছু করতে পারবে না, সে বিবাহ করতে পারবে, সম্ভব নয়, সে কোনোদিন। তো সেই কারণে আমাদের এখানে এই কালনা মহকুমার তরফ থেকে, সরকারের তরফ থেকে, গভর্নমেন্ট স্বাস্থ্য ভবন যথেষ্টভাবে উন্নতি করে, তো সেই জন্য পুরো সাপোর্ট আমাদের দেয়। সেই কারণে এটা প্রত্যেক স্কুলে স্কুলে এটা চেষ্টা করা দরকার। তাহলে থ্যালাসেমিয়া বাহক একটা সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে, যেমন আমি আছি, আমার মধ্যে আছে। আর্মি থেকে চাকরি করছি 30 বছর, অনেক দৌড় পাড়াপাড়ি করতে হয়েছে, কিন্তু অসুবিধা হয় না। দ্বিতীয়, এই থ্যালাসেমিয়া কিভাবে প্রতিরোধ করা যায়? আমি এবার একটু ভিড়ের মধ্যে যাব, এই বোর্ডের মধ্যে যাচ্ছি, সবাইকে দেখতে পাবে না। দেখো এখানে লেখা আছে থ্যালাসেমিয়া রোগী কিভাবে হয়। একটা পিতা
টেকন দাস থ্যালাসেমিয়া বাহক, একটি মাতা যার সঙ্গে বিবাহ হয়েছে কনকলতা দাস, সেও থ্যালাসেমিয়া বাহক। এদের দুজনের যখন বিবাহ হয়েছে অজান্তে, জানে না কিন্তু যে বিবাহ হয়েছে, থ্যালাসেমিয়া টেস্ট করে বিবাহ করতে, এসব কিছু জানে না। যখন ওদের বিবাহ হয়ে যাওয়ার পরে একটি সন্তান আছে মৌমিতা দাস। এই মৌমিতা দাস কে চেনার আমার একমাত্র ছিল, একটা স্কুলে আমি গিয়েছিলাম ক্লাস 8 এর টেস্ট নেবো বলে, এই থ্যালাসেমিয়া টেস্ট হবে সেই জন্য গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে ও দূরে বসেছিল, তো ও আমাকে, আমি বলছি তুই কেন রক্তটা দিবি না, কাঁদছিস কেন? তো ও তখন আমাকে বলছে ঈশ্বরের কাছে প্রার্থনা আমার মতো যেন আর কেউ না জন্মায়। কেন এই কথা বলছিস, ঈশ্বরের কাছে প্রার্থনা কেন করছিস আমার মতো? বলে আমি থ্যালাসেমিয়া রোগী। মানে আমার চোখ দিয়ে তখন জল পড়ে গিয়েছিল। থ্যালাসেমিয়া রোগী, ও অতি সুন্দর দেখতে, গান করে, আবৃত্তি করে, নাচ করে, আবার ছবি আঁকে, ফার্স্ট ইয়ারে পড়ে। কিন্তু জীবনটা কোনখানে গিয়ে দাঁড়াচ্ছে, ওর বাবা মা যতদিন বেঁচে আছে ওর চিন্তা নেই, প্রত্যেক মাসে মাসে রক্ত দিতে হয়। কিন্তু ওই কোনোদিন মানে জীবনে যে মেয়েদের সন্তান মা হওয়ার একটা স্বপ্ন থাকে, অনেকটা এটা বাধ্য হয় যে বিবাহ করতে পারবে। কারণ এই কারণটার জন্য, বায়োলজিক্যাল সিস্টেমের জন্য মেয়েটা কোনোদিন সংসারী হতে পারে, কি মা বলে কেউ ডাকতে পারে না। সমাজে কোনোদিন চাকরি পাবে না, চাকরি বলতে কি সরকারি চাকরি পাবে না, কারণ ফিটনেসে দিতে পারবে না, আর প্রত্যেক মাসে মাসে তাকে রক্ত দিতে হবে। এবার এই দুটো বাহক যখন এক জায়গায়, মৌমিতার মতো বাচ্চা কে জন্মগ্রহণ দিতে যায়? তোরা কেউ চাস যে আমার ঘরে একটা সুন্দর ফুটফুটে থ্যালাসেমিয়া বাচ্চা হোক? কে চাস? হাত করবে, কেউ চাস না। তার মানে আমরা এখানে সবাই টেস্ট করবো। ভয় লাগছে? ভয় লাগার কোনো কারণে নেই, কারণ মেয়েরা এত দুঃখ নিয়ে জন্মগ্রহণ করে। দিদিমণি ছেড়ে আমি বলছি, এনাদের একটা আছে যে নিজের পায়ে দাঁড়িয়ে আছে, চাকরি করে। তোদের জীবনের যদি এই রাস্তাটা না অবলম্বন করতে পারিস, তোদের জীবনে কি হবে? পরের কাছে হাত পাতা ছাড়া কোনো রাস্তা নেই। একটা ফুচকা খাবো, সেটাও হাত ধুতে পয়সা চাইতে হবে। সেজন্য মন দিয়ে পড়াশোনা কর, তাতে জীবনটা উন্নতি হবে। মানে স্বামীজি বলছে, স্বামী বিবেকানন্দ বলছে, ভারতবর্ষের দুটো পাপ আছে। একটা পাপ হচ্ছে মেয়েকে পায়ে গরম দেওয়া, আর দ্বিতীয় পাপ হচ্ছে গরিবকে শোষণ করা। তো সেটা বুঝতে পারছিস যে এটা করার জন্য, সেই জন্য প্রথম দরকার হচ্ছে তোরা শিক্ষিত হওয়া, উচ্চ শিক্ষিত হওয়া, নিজের পায়ে দাঁড়াতে শেখা। যদিও শিক্ষার পুরো ঢাঁচা বিগড়ে দিয়েছে, সেটা কিছু বলার নেই, কারণ যে স্কুলে পড়ি সেই স্কুল থেকে যদি পাস ফেলিং মিটে যায়, তো পড়তে এসেছি কেন? এ তো দিদিমণিদের, হেডমিস্ট্রেস, হেডমাস্টারের বড় দুঃখ। ক্লাস 5 এ ভর্তি হচ্ছে ছেলেটা, পাস ফেল তো করেই আসছে, তারপর ভর্তি হয়েছে, তারপরে সে সুরাটে চাকরি করতে চলে গেছে, মানে সোনার দোকানে। ক্লাস 9 এ এসে বলছে আমাকে 8 পাস সার্টিফিকেট দিন। তুই তো স্কুলে আসিসনি? বলে না, আমি পাস করে গেছি, দেখুন আপনার পোর্টালে আছে তো ম্যাডাম। তাই তো হয়? তাহলে কোনোদিন স্কুল গেল না, 8 পাস সার্টিফিকেট নেবে, তাহলে কি হবে? তোরা এখন মাধ্যমিক দিবি, হাই সেকেন্ডারি দিবি, এবার এই তোদের যে লেখাটা আছে না, বাবার নামও ঠিক করে লিখতে পারে না। বাবার নাম লক্ষণ দাস, লেখে লণ্ঠন দাস। এরকম স্কুল আছে, আমি অনেক স্কুলেই দেখেছি। লিখতে পারবে না, মানে 10 ক্লাসে পরে ইংরেজি তো ফর্মটাই করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা মার নেই। পিঠে যখন বুক বুক করে পড়বে না, পড়াশোনা করবে, আর কিছু যদি না করে ছাড়, যা আছে চলে যাচ্ছে, পাস তো করেই যাবো, অঙ্কে 2 পেয়েও আমি 9 উঠে যাবো। দ্বিতীয়ত, এখানে এইভাবে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ হয়। আর এর আগে একটা দেখিয়ে দিচ্ছি, এটা দেখাচ্ছি। এটা হচ্ছে যে একটা বাহক আর একটি বাহকের সঙ্গে যেটা হয়েছে সেটার আমি কাহিনী বলছি। আমার শরীরটা অর্ধেকটা মায়ের, অর্ধেকটা বাবার, দুটো জিন আছে আমার শরীরে। এই জিনটা আরেকটা কথা বলে দিচ্ছি, এখন একটা 16 কোটি টাকা চলছে একটা ইনজেকশনের কিংমত, জানা আছে? 16 কোটি টাকা। কি ইনজেকশন জানিস? এই জিন, তার শরীরে একটা জিন নষ্ট করে দিচ্ছে, পেশির জিন নষ্ট করে দিচ্ছে। সেই জিনটাকে বাইরে থেকে, ওটা ইনজেকশন নয়, কোনো ওষুধই নয়, খালি বাইরে থেকে জিন
নিয়ে তার শরীরে দিচ্ছে। তিনজন হয়েছে ভারতবর্ষে, অস্মিতা বলে একটা মেয়ে আছে, আর দুটো আছে, তিনজন আছে। এই জিন তার শরীরে দিচ্ছে, তবে এর দাম হচ্ছে 16 কোটি টাকা। আর আমাদের শরীরে বাবা মা দুটো জিন দিয়েছে, একটা বাবার কাছ থেকে দিয়েছে, একটা মায়ের কাছ থেকে। সে জন্ম হওয়ার পর না বাড়িতে কথায় কথায় বলে, এ দেখ নাকটা বাবার মতো হয়েছে, রংটা মায়ের মতো। মেয়েটা দেখতে খুব সুন্দর হয়েছে, বাবা ফর্সা আছে বলে বাবার মতো ফর্সা হয়েছে, কিন্তু মা একটু কালো আছে বলে একটু সামলায় এসে গেছে। তো এগুলো থাকে আমাদের কথোপকথনের মধ্যে। সেই জিন যখন আমাদের শরীরের মধ্যে দুটো জিন, আমি বাহক, আমার বাবা কিংবা মা কোনো একটা জিন আমার বাবার খারাপ ছিল কিংবা মায়ের খারাপ ছিল, আমি বাহকটা পেয়েছি। আমি বাহকে জন্মগ্রহণ করলাম, আমার বাবা মা জানে না, আমিও জানি না। এবার যখন আমি বিয়ে করতে যাব, তখন আমাকে মনে হলো যে থ্যালাসেমিয়া টেস্ট করতে হবে, HbA1c টেস্ট করতে হবে। যখন আমি টেস্ট করলাম, তখন জানতে পারলাম আমি বাহক। যখন আমি বিয়ে করতে যাব, তখন যে মেয়েকে বিয়ে করতে যাব, আমি বললাম আপনাদের HbA1c টেস্ট করতে হবে, তবে আমি বিয়ে করব। যেহেতু আমি ইন্ডিয়ান আর্মির একজন অফিসার, অনেক মেয়ে চলে আসে, মানে একজন বললো ঠিক আছে, তাদের বাড়ি থেকে বললো ঠিক আছে হয়ে যাবে, তারা টেস্ট করলো। আবার আমার মেয়েরা তাই, আমি যেহেতু বাহক, আমার মেয়েরা আসতে পারে। আমার একটা বাহক আছে, তো একটা আমার মা কিংবা খারাপের বাহক জিন ছিল, একটা খারাপ ছিল, সেদিন আসতেই পারে। আমার মেয়ে যখন আমি